committee is just as 12:30. I couldn't be late. এখানে distinguished foreign guests রয়েছেন, ওনারা কথা বলবেন। আমার শ্রদ্ধেয় স্যার রয়েছেন, উনি প্রিসাইডিং ওভার করছেন, ওনার বক্তব্য শুনবেন। আমাদের করিম সাহেব রয়েছেন, ওনার বক্তব্য শুনবেন আমি আশা করছি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে চলে যাচ্ছি। এই ERITV স্থাপিত হয়েছিল যখন আমি বিরোধী দলে ছিলাম, আফটার মাই টেনর, আফটার 2006। এডুকেশন নিয়ে আমরা আলোচনা করতাম এবং সেখান থেকেই আমরা আগামী দিনে বাংলাদেশ গড়ার যে প্রত্যয় মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, সেই জায়গাগুলোতে আমরা কীভাবে কাজ করতে পারি সেই রিসার্চগুলো এখানে হতো এবং এগুলিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা আমরা করছি, করে যাচ্ছি। অর্থাৎ ডক্টর নিয়াজ আসাদুল্লাহ এটা দায়িত্ব নিয়েছেন এবং প্রতি মাসে উনি একটি করে সভা করবেন। এই সভা থেকে যে কনক্রিট সাজেশনগুলো আসবে সেগুলো আমরা ইমপ্লাই করার চেষ্টা করব, সেদিকেই আমরা যেতে চাচ্ছি। এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আজকে আমার এখানে টেকনিক্যাল এডুকেশনের অনেক অফিসাররা ছিলেন, সচিব ছিলেন, ওনারা চলে গিয়েছেন। চাইনিজ এমবিসি রিপ্রেজেন্টেটিভ এসছেন। আমরা হাউ টু ডেভেলপ স্কিল ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রি একাডেমি, রিলেশনশিপ অ্যান্ড ডিবেটকে কীভাবে আমরা গুরুত্ব দিব সেই ব্যাপারে আমাদের উপদেষ্টা মহোদয় তিনি বিশদ বক্তব্য রেখেছেন। মূলত এগুলি হচ্ছে কনক্রিট সাজেশন। আজকে সকল বক্তারা যে ধরনের বক্তব্য দিয়েছেন প্রত্যেকটা আমি নোট করেছি, কিন্তু এই ডিটেলস আমি যেতে পারছি না এবং প্রত্যেক বক্তাই সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন আমাদের কি করা উচিত। আমরা একটি ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কাজে নেমেছি। এটা একটা রেগুলার প্র্যাকটিস যে প্রিভিয়াস অ্যাডমিনিস্ট্রেশনকে দোষ দেওয়া, আমরা বিজনেসে বা অফিসিয়ালি আমরা এটা দেখেছি। বাট আমাদের দেশের যে অবস্থা, অ্যাজ এ আমাদের এডুকেশনটা আমরা যে জায়গায় রেখে আসছিলাম, মনে হচ্ছে যেন উই আর ড্রাইভিং আওয়ার কার, লুকিং দ্য রিয়ার ভিউ মিরর, পুটিং মাই কার ইন রিভার্স গিয়ার। এই 20 বছরে আমরা রিভার্স গিয়ারে দিয়ে আমরা পিছনে দিয়ে চলে আসছি। আজকে প্রধান কিনোট স্পিকার প্রাইমারি এডুকেশন থেকে সেকেন্ডারি এডুকেশন থেকে টার্সিয়ারি এডুকেশনে যে সিস্টেম লসের কথা বলছেন, এগুলি বাস্তবিক সত্যি কথা। একজন বক্তাও এমন কোনো বক্তব্য রাখেননি যে বক্তব্যকে আমি শিক্ষামন্ত্রী হিসেবে কন্ট্রাডিক্ট করতে পারি। প্রত্যেকটি বক্তব্যে একদম রিয়েল, একদম ফ্যাক্ট যা আমরা দেখছি। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। It's a too difficult task. কিভাবে বেরিয়ে আসবো I don't know. I'm trying my best. আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, আমার মনে হয় তিনি সবচেয়ে বেশি কাজ করছেন এই মন্ত্রণালয়কে নিয়ে। প্রতিনিয়তই এই মন্ত্রণালয়ের গবেষণা, চিন্তা, চেতনা, ভাবনা, এই মন্ত্রণালয় কিভাবে উন্নীতকরণ করা যায় সেজন্য তিনি তো অলরেডি বাজেট অ্যালোকেশনের ব্যাপারে আমাদেরকে বলেই দিয়েছেন যে I'll go up to 5% of GDP. দিস ইয়ার আমাদেরকে দিয়েছে 2%, নেট 2%, যেটা হিস্টোরিক্যালি আমরা কখনো পাইনি। এবং লাস্ট ইন্টারিম গভর্নমেন্ট তারা 1.39% পেয়েছিল এবং আউট অফ 1.39-এ আইসিটি মিনিস্ট্রি আদার্স সেখানে ইনভলভ ছিল। এবার সলিড নেট 2% পেয়েছে, হিউজ অ্যামাউন্ট অফ মানি। তিতুমি সাহেব আমাদের প্রাইমারি এডুকেশন কি কি চেঞ্জেস হয়েছে সেগুলি বললেন, সেকেন্ডারিতে কি কি করতে যাচ্ছি সেগুলিও তিনি তার বক্তব্যে সুন্দরভাবে তুলে ধরেছেন। বাট আই এম ফেসিং টু মেনি ডিফিকাল্টিস। ধরুন গতকালকে আমার এসএসসি রেজাল্ট বেরিয়েছে, এসএসসি দাখিল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন রেজাল্ট বেরিয়েছে। এটাকে এক একজন এক এক দৃষ্টিভঙ্গিতে দেখছেন। আজকে যদি পত্রিকা হেডলাইনগুলো দেখতে পান তাহলে অ্যাকসেপ্ট দ্য নিউ এজ পত্রিকা আমার মনে হয় প্রপারলি তারা বিষয়টাকে তুলতে পারেনি। রেজাল্ট ড্রপ করেছে, গত 19 বছরের মধ্যে সবচেয়ে বেশি ড্রপ করেছে। মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ড্রপ কি করানো যায়? জোর করে কি রেজাল্ট ফেল করা যায়? জোর করে কি পাস করা যায়? দিস ইজ এ রিয়েল স্টোরি, ফ্যাক্টস। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করছে, করবে, তারা অনেকেই ভালো করতে পারেনি। সেই দায় দায়িত্ব কি আমি শুধু এই ছাত্রছাত্রীদের দেব না, আমি নিজের কাজে নেব? ফার্স্ট অফ অল এজ এডুকেশন মিনিস্টার আমাকে বুঝতে হবে যে আমার ডেটা কালেকশনে
আমার ডেটা কালেকশনে আমার অবস্থান দেখি, আমি যদি ইনফ্ল্যাকচুয়েট করে ডেটা কালেকশন করি, ধরুন আমি যদি শিক্ষকদের বলে দিতাম পার্সেন্টেজ বাড়িয়ে দেন, বা আমি যদি বোর্ডকে বলতাম আহা এবার পপুলার হতে হবে, তাহলে বোর্ডরা কি করতো? ইংরেজিতে 3 পয়েন্ট, অঙ্কে 3 পয়েন্ট, সিস্টেম অ্যানালিস্টকে বলে দিত, সাথে সাথে অ্যাড হয়ে যেত, কেউ জানতোই না। দ্যাটস হাউ ইট ওয়াজ ফাংশনিং। তাহলে সত্যিকার অর্থে জব করে যদি রেট 70% হয়ে যেত, আমি কি জানতাম? উড আই নো হোয়াট ওয়াজ দ্য রিয়েল ডেটা? আমার স্টুডেন্টরা কি করছে? আমাকে তো রিয়েল ডেটা জানতে হবে, তাদের স্ট্যান্ডার্ড জানতে হবে, তাদের কোয়ালিটি জানতে হবে, আমার ডিফেক্ট জানতে হবে, আমি কোন জায়গায় অ্যাড্রেস করবো এটা আমাকে জানতে হবে। একজন সাংবাদিক বলছিলেন যে এবার মনের মতো শিক্ষকরা খাতা দেখতে পারেননি। কোশ্চেনটা কিন্তু পজিটিভ। আমি পজিটিভলি উত্তর দিয়েছিলাম, মনের মতো গান গাওয়া যায় কিন্তু খাতা দেখা যায় না। আমি কিন্তু একটি পজিটিভ প্রশ্নের উত্তর পজিটিভলি দিয়েছি, but it was portrayed in different way, in negative way, but that should not be. আমি বলেছি এবার রেজাল্ট ভালো হয়েছে, বিকজ আমাদের স্কুলগুলোতে শিক্ষক নেই, আমাদের দেশে টার্মোয়েল চলেছে, করোনার পরে পড়ালেখা ডিস্টার্ব হয়েছে, ক্লাসরুম এডুকেশনগুলো ঠিক মতো হয়নি, সব মিলিয়ে তারপরে যে রেজাল্ট করেছে, টু মি ইট ইজ এ গুড রেজাল্ট। টু মি ইট ইজ এ গুড রেজাল্ট। এত দুর্বলতার মধ্যে দিয়ে আপনি গিয়ে দেখুন সরকারি স্কুলগুলোতে টিচার নেই, আচ্ছা গিয়ে দেখুন প্রাইমারি স্কুলে 38,000 স্কুলে গভর্নমেন্ট হেডমাস্টার নেই, আপনি গিয়ে দেখুন কলেজগুলোতে কোনো টিচার নেই, 12,000 টিচার সরকারি স্কুলগুলোতে শর্টেজ রয়েছে, 50,000 টিচার শর্টেজ রয়েছে প্রাইমারি স্কুলে, 38,000 হেডমাস্টার নেই, 77,000 টিচার শর্টেজ রয়েছে আমার এমপিভুক্ত স্কুল এন্ড কলেজগুলোতে। ইউ সি, এই নাম্বারটা কি গত 5 মাসে হয়েছে? এই নাম্বারগুলো কখন থেকে শুরু হয়েছে? আমাকে এটা জানতে হবে, বিশেষ করে সাংবাদিক ভাইদের জানতে হবে। 2017 সালে হেডমাস্টারদেরকে মামলা করে আটকে দেওয়া হয়েছিল। 32,000 হেডমাস্টারের নিয়োগ বন্ধ রয়েছে 2017 সাল থেকে। সেই গভর্নমেন্টের তো আদালতের উপরে এতটা প্রচ্ছন্ন তাদের প্রভাব ছিল, যে কোনো রায় তারা নিয়ে আসতে পারত, কিন্তু হেডমাস্টারগুলোকে আটকে দিয়েছে সিম্পল একজন শিক্ষককে মামলা করে। সেই মামলার রায় 10 বছর পরে আমাকে ওই মহান সংসদে দাঁড়িয়ে 300 বিধিতে আলোচনা করার পরে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সেটা শুনে তিনি সেটাকে ক্লিয়ার করে দিলেন পরের সপ্তাহে। ও মা, এরপরের দিন আবার মামলা, আবার আমি মহামান্য আদালতের আশ্রয় নিলাম, আবার ক্লিয়ার করলাম, মামলার পর মামলা। এ কি হয়ে গেল? তারপরে একটি শিক্ষক নিয়োগ দিতে হলে যে সরকারি শিক্ষক যে প্রসিডিউর মেনটেন করতে হয়, সেটা একটি লম্বা প্রসেস, গ্যাজেটেশন করতে হয়। এই যে 14,300 শিক্ষক বিগত সরকার যাওয়ার দিন রাত্রেবেলা তাদের রেজাল্ট দিয়ে গিয়েছে, পোস্টিং দিয়ে যায়নি, যাওয়ার দিন রাত্রের বেলায় ফেব্রুয়ারি মাসে। বুঝতে পেরেছেন? এখন এটাকে আমার রেডি করতে দেখা গেল 4 মাস চলে যাচ্ছে। দিস ইজ সিস্টেম, আই ক্যানট অ্যাভয়েড দ্য সিস্টেম। সেই জায়গায় আমি দেখছি এই ডিসেম্বরের ভিতরে আমি শিক্ষক দিতে পারছি না, তাহলে হাউ কুড আই এক্সপেক্ট এই বছরের রেজাল্ট তারা ভালো করবে? একবার ভেবে দেখেছেন? এখন আবারও বলতে হয় বিগত সরকারের কথা, কারণ তারা এই ব্যাকলগ শিক্ষায় রেখে গেল কেন? Why they did it? গতকাল রেজাল্ট হয়েছে, অনেকে কষ্ট পেয়েছেন, অনেকে খুশি হয়েছেন, কিন্তু যারা ভালো করতে পারেনি আমি তাদের অভিভাবককে অনুরোধ করব, একটি পরীক্ষায় খারাপ করাটাই কি তার জীবনের ব্যর্থতা? তাদেরকে আদর দিন, ভালোবাসেন, বলুন যে না তোমরা আগামী পরীক্ষায় ভালো করবে। এই পরীক্ষায় কি একটি ছাত্র বা ছাত্রীর জীবনে শেষ অধ্যায়? নিশ্চয়ই না। আমরা অভিভাবকরা যদি জিপিএ প্লাস না পাই, তাহলে আমরা মনে করি আমাদের সন্তানদের ভবিষ্যৎ শেষ। এটা কি বাস্তব কথা? এটা কি হতে পারে?
একটি ক্লাসে জিপিএ প্লাস পেলে তার জীবনের সর্বোচ্চ স্বর্ণ শিখরে পৌঁছে গেল, আর জিপিএ প্লাস পেলে হলো না। তাদের শিক্ষণ পদ্ধতি কি, কতটা শিখেছে, কতটা আমরা তাদেরকে শেখাতে পেরেছি, এগুলি কি ভাববার বিষয় নয়? এই তো গতকাল রাত্রে আবার শুনলাম যে মিছিল হচ্ছে। কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হচ্ছে, জগন্নাথ কলেজের ইউনিভার্সিটি মিছিল রয়েছে, সেখানে মিছিল হচ্ছে। কিসের মিছিল? যে এমপিও শিক্ষকদেরকে ম্যানেজমেন্ট কমিটিতে দিয়ে দেওয়া হয়েছে। Who said it? একটি মিটিং এর রেজুলেশনে আলোচনার জায়গাটুকু কেটে কোন গুপ্ত এক লোক মন্ত্রণালয় থেকে আলোচনায় যতটুকু হয়েছে অতটুকু কেটে দিয়েছে, কিন্তু তার নিচে যে রয়েছে মাননীয় মন্ত্রী, সেটাকে দেখবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপরে সেইটার প্রজ্ঞাপন জারি হবে। সেই জায়গাটি ওই চিঠি